হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠা মাত্রই ভোরবেলা পাখিদের কলরব বহুদিন পর শুনতে পেলাম। এই ভোরবেলার টাইমে তো কখনোই ঘুম থেকে উঠি না, আজকে উঠতে হলো। আজ থেকে আমাদের ড্যানিশ ক্লাস শুরু। আজ যেহেতু স্কুলের প্রথম দিন, তাই আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ব বাড়ি থেকে। আমাদের কালকে আবার স্কুল থেকে মেসেজ করে জানানো হয়েছে রুম নাম্বার আর 8:15 যেন আমরা স্কুলে উপস্থিত থাকি। আমাদের ক্লাস টাইম হচ্ছে 8:15 থেকে 1:45 অবধি। স্কুলের জন্য লাঞ্চ বানিয়ে নিচ্ছি। আগেই আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বাইরে থেকে কিছু কিনে খেতে পারবো না। লাঞ্চের জন্য বানাচ্ছি স্যান্ডউইচ। শসা গাজর ছোট ছোট করে কেটে মেয়োনিজ আর ডিম সেদ্ধ দিয়ে ভালোভাবে মেখে এই স্টাফিংটা ব্রেডে দিয়ে মাইক্রোওভেনে একটু গরম করে নেব। আমার আর ওর দুজনেরই কিন্তু দুপুরবেলা ভাত খাওয়ার অভ্যেস। আজকে জানি না কি হবে, এগুলো খেলেও আমি জানি আমার ঠিক সময় মতো খিদে লেগে যাবে। বাড়ি থেকে স্কুলে পৌঁছতে গাড়ি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো টাইম লাগবে। তবে আমাদের যেহেতু আজকে প্রথম দিন, একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। পৌঁছে আবার রুম নাম্বারও খুঁজে বের করতে হবে। ও একেবারেই ঘুম থেকে সকালবেলা উঠতে পারে না, ডেকে ডেকে তুলতে হয়। এখন উঠেছে ঘুম থেকে, উঠেই এখন ব্যাগপত্র রেডি করছে। ওর এক বন্ধু আবার বলেছে আমাদের নাকি খাতা কলম কিছুই নিয়ে যেতে হবে না, স্কুল থেকে সব কিছু প্রোভাইড করবে। তবু আমরা নিয়ে নিয়েছি, যদি না দে তখন কি হবে, সেজন্যই নিয়ে নিয়েছি। আর দিলে তো খুব ভালো কথা। চলুন, আমার স্যান্ডউইচও রেডি। এখন এগুলোকে টিফিন বক্সে নিয়ে রওনা দেব স্কুলের উদ্দেশ্যে। আজকে আবার নতুন করে ABCD থেকে শুরু করে 1 to সব কিছুই শুরু করব প্রথম থেকে, ঠিক যেভাবে ছোটোবেলায় শুরু করেছিলাম তেমন করে। ওর আগে থেকেই কিছু কিছু জানা থাকলেও আমি একেবারেই কিছুই জানি না। আগা মাথা বুঝতে পারবো কি না কে জানে। যাই হোক, চেষ্টা করব। চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই বলুন। তো চলুন, এদিকে আমার রেডি, এখন বেরোবো এগুলোকে গুছিয়ে। চলুন, বেরিয়ে পড়েছি। স্কুল থেকে ফিরে আবার আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের প্রথম স্কুলের অভিজ্ঞতা। স্কুল থেকে ফিরে এতটাই টায়ার্ড ছিলাম যে ভিডিও করতে একেবারেই ইচ্ছে করলো না। এখন ঘড়িতে বাজে সন্ধে 6:30 মতো। টিফিনের জন্য আজকে একটু হেলদি কিছু বানাবো। আজকে বানাবো বানানা মিল্কশেক, তার সাথে আবার কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করব। আজকে প্রথম ড্যানিশ ল্যাঙ্গুয়েজ স্কুলে গিয়ে ছোটোবেলার স্মৃতিচারণ হয়েছে কিছুটা। আমার প্রথম ড্যানিশ ল্যাঙ্গুয়েজ ক্লাসের অভিজ্ঞতা মোটামুটি ভালোই ছিল। তবে একেবারে সম্পূর্ণ নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে তো কিছুটা টাইম লাগবে বলুন। আজকে ক্লাসে প্রথমে যা জিজ্ঞেস করা হয়েছিল, তোমার নাম কি, তুমি কি ভাষায় কথা বলো, আর কি ভাষা জানো, কোথা থেকে এসেছো, এগুলো। তবে সেটা ড্যানিশ ভাষায় জিজ্ঞেস করা হয়েছে। আর শেখানো হয়েছে ABCD থেকে শুরু করে 1 to। ছোটো বাচ্চাদের যেমন বিভিন্ন ছবি দেখিয়ে, ফল ফুলের কার্ড দেখিয়ে শেখানো হয়, আমাদেরও ঠিক তেমনভাবে শিখিয়েছেন আজকে। তবে ড্যানিশ অ্যালফাবেটগুলো ইংলিশ অ্যালফাবেটের মতো হলেও কিছু কিছু অ্যালফাবেটের প্রনাউন্সিয়েশন পুরোপুরিই আলাদা। আমাদের অ্যালফাবেটের সংখ্যা 26টা আর ওনাদের অ্যালফাবেটের সংখ্যা 29টা। আমরা যে অ্যালফাবেটটাকে আই উচ্চারণ করি, সেই অ্যালফাবেটটাকে ওনারা উচ্চারণ করেন ই, আবার জিকে উচ্চারণ করেন কি। আমাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা 7 জন। তবে 7 জনের মধ্যে আজকে আমরা 5 জনই অ্যাটেন্ড করেছি। এই 5 জনের মধ্যে আমরা 2 জন তো ইন্ডিয়া থেকে, আর 2 জন জার্মানি থেকে, আর একজন হচ্ছে রোমেনিয়া থেকে। জার্মানি থেকে যারা এসেছেন তারা নাকি আবার সম্পর্কে মা ও মেয়ে। ওনাদের ভাষাও নাকি কিছুটা ড্যানিশদের মতো।
আর ওনারা ড্যানিশ ভাষাটাও কিন্তু মোটামুটি বলতে পারেন, স্বাভাবিকভাবে ভালো মনেও রাখতে পারেন। আমাদের এই 5.5 ঘন্টার ক্লাসে দুবার করে আবার ব্রেকও পড়েছে। একবার দিয়েছে প্রায় 10 মিনিট মতো ব্রেক, পরের বার ব্রেকটুকু দিয়েছে লাঞ্চ ব্রেক, সেটা ছিল 30 মিনিট। আর আমরা যে বাড়ি থেকে যে খাতাপত্র নিয়ে গিয়েছিলাম তার কিছুই বের করতে হয়নি, আমাদের সব কিছু স্কুল থেকেই প্রোভাইড করা হয়েছে। খাতা থেকে শুরু করে পেন্সিল, ইভেন কি ইরেজার অবধি আমাদের স্কুল থেকে দিয়ে দিয়েছে। এইদিকে আমার বানানা মিল্কশেক পুরোপুরি রেডি। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।